নতুন বছর করে কী লাভ? কপাল তো আর নতুন আসবে না। আর যারা ছেড়ে গেছে তারাও ফিরবে না। সেই এক কাহিনী বারবার ঘটতে থাকবে। সেই একাকিত্ব, সেই একঘেয়েমি, সেই রোজকার ডিপ্রেশন। ফ্যামিলির চিন্তা আবার সব রকমের আনন্দে ভাগ বসাবে। শুধু একটাই ভালো, হয়তো আবার নতুন কিছু চেনা মানুষের অচেনা রূপ দেখব। আবার নতুন অনেক কিছু শিখতে পারবো। তো যাই হোক, কেমন আছো সবাই? তো নতুন একটি ভিডিও সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। তো দেখো কুমড়া ফুল, যেটা আমাদের গ্রামের বাড়ি কিন্তু আনাচে কানাচে যেখানে সেখানে গাছে ফুটে থাকে, কিন্তু অনেকে খায় অনেকে খায় না। আমি তো ভীষণ পছন্দ করতাম ছোটোবেলা থেকেই, আর এখনও করি, কিন্তু এখানে ওইভাবে আর কি পাই না। তো 8টা ফুল মাত্র নিয়ে এসেছে। কত টাকা নিয়েছে আমি সঠিক জানি না, তবে এখানে খুব দাম এগুলা, আর সবসময় পাওয়াও যায় না। তো দেখো, জানি না কিভাবে আর কি কীটনাশক তো ব্যবহার করে সবাই, তো এই জন্য আমি ফুলগুলো রেডি করে এভাবে একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ। তো আর এই যে জলটা ঝরিয়ে নেব, একটা ছাঁকনির উপরে দিয়ে দিলাম। আর এখানে চালের গুঁড়া, বেসন নিয়ে নিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে সবটা দিয়ে একটু মেখে নিলাম। আর সাথে কিন্তু একটু কালো জিরা দিয়েছি, এই কারণে আমার খুব ভালো লাগে কালো জিরাটা। আর সাথে একটা ডিমও দিলাম, দিয়ে বেসনটা এই যে সুন্দরভাবে করে নিলাম। আর এই যে চা করে নিচ্ছি, এর মাঝে একটু চাও খেতে হবে। তো চাটা করে নিচ্ছি, চাটা খেয়ে তারপরে আর কি পিঠাটা হচ্ছে বানাবো। তো এই কুমড়া ফুলের পিঠাটা কিন্তু আমার মেয়েরাও অনেক বেশি পছন্দ করে, আমারও তো অনেক বেশি পছন্দ। তো আর এটা কিন্তু অনেক উপকারীও। আমি জানি তোমরাও অনেকে এটা পছন্দ করো। তো কি আর করা যাবে, সবাই তো আর সব সময় হাতের কাছে পায় না। তো আমরা এই বছর প্রথম আর কি এটা আজকে ভাজা করব। তো এটা হলে কিন্তু অনেক বেশি পছন্দ করে স্নেহা, কৃতি দুজনেই। তো এই যে দেখো, আমি তেলের উপরে দিয়ে এই যে একটুখানি ঢেকে ঢেকে ভাজবো, যেহেতু ফুলটা কাঁচা আর ডাটা সহ দিয়েছি, আর আমি গোটা গোটাই ওরকম দিয়েছি, এ কারণে একটু ঢেকে ঢেকে ভাজা করব। আর অল্প তেলেই ভাজা করব আমি। তো আমি ডাটা কিছুটা সহ আর কি দিয়েছি, যাতে ভালো দেখায়। আর ও ডাটাও কিন্তু সেদ্ধ হয়ে যায় আর খুব ভালো লাগে খেতে। তো এই যে মুচমুচে করে আমি ভেজে নিলাম। আর চালের গুঁড়া দিলে এমনি একটু মুচমুচে হয়, বেসনের সাথে একটু চালের গুঁড়া দিয়েছিলাম আমি। তো আমি অল্প অল্প করেই ভেজে নিচ্ছি, যেহেতু কম তেলেই ভাজছি। তো এই যে আবার ঢেকে দিলাম। আর আমার ফুলগুলোও এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর শেপটাও কিন্তু কুমড়া ফুলের মতোই হয়েছে। তো এই যে একদম মুচমুচে কুমড়া ফুলের পিঠা রেডি। তো কেমন হলো জানিও। টাটা, ভালো থেকো সবাই।